আল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই, আপনার দোকানে তো অনেক বই আছে, তার কি টেস্ট পেপার আছে? হ্যাঁ আছে। কোন শ্রেণীর? ক্লাস 10 এর ইংরেজি টেস্ট পেপার আছে? হ্যাঁ আছে। কই দেখি। হ্যাঁ, এই বই তো খুঁজতেছিলাম। ও ভাই, এই এক সেট দাম কয় টাকা রাখা যাবে না ভাই? মার্কেটে তো সবাই 750 বেচতিছে, তুমি 700 দিও। ও ভাই, মোটার পরে গাইড কেনারই সামর্থ্য নেই ভাই। ওই পুরো বছর পড়ে আইছি গাইড মাইড ছাড়াই। এখন সামনে তো এসএসসি পরীক্ষা। আমার সাথে যারা আছে ব্যাচে, ওরা তো সব স্যারের কাছে কোচিং করে। আমি তো সেটাও করতে পারি না। এই জন্য একটা টেস্ট পেপার কিনতে আইছি। ওই ইংরেজিতে এসএসসিতে ভালো মার্ক পাওয়ার ইচ্ছা আছে, এই জন্য ভাই। একটু কম দাম রাখেন ভাই, গরিব মানুষ ভাই। 750 থেকে একটু কম রাখা যাবেন না? না ভাই, বডি রেট যেটা সেটাই বেচতে হয় আমাদের। ও ভাই, গরিব মানুষ আমি ভাই। ভাই গরিব মানুষ তো বুঝছি, কিন্তু এর তো একটা নির্ধারিত মূল্য আছে, এই মূল্য ছাড়া বিক্রি করতে পারবো না ভাই। ও ভাই, বই কি ভাড়া হবে? মনে করেন যে 2-3 দিন ধরে পড়লাম, পড়ে আবার আপনার দোকানে ফিরে দিয়ে গেলাম, 20-30 টাকা লাগে ভাড়া নিলেন। এখনো পরীক্ষার তো 1-1.5 মাস বাকি আছে। এই 1-1.5 মাসে যদি আমি পড়ি ভাড়া নিয়ে, তাহলে আপনারও বইয়ের দাম উঠে যাবে, আর আমারও 20-30 টাকা করে ভাড়া দিতে গায়ে বাঁধবে না। তাহলে ভাড়াই দেন ভাই। আরে ভাই, একই গাড়ি ঘোড়া পাইছে যে ভাড়া দেবো? আর একটা টেস্ট পেপারের দাম কতই বা 600-700 টাকা, সবাই কিনে নিয়ে যায়। তোমার কেনার সামর্থ্য নয় তা পরো কেন? ভাই পড়ি যে কি জন্য সেটা তো আমি নিজে জানি। আমার দাদা জন বেছে খাইতো, বাপ সারা জীবন ধরে ভ্যান চালাইছে, কোনো উন্নতি করতে পারিনি। এখন আমার বাপ তো খায় ভ্যান চালায়। তা আমি যদি লেখাপড়া না করি, তাহলে আমার জোর করে গেলি আলম সাধু করিমন নসিমন এগুলো চালাই খাতি হবে, খুব বেশি উন্নতি কি হবে? তাই এখন যদি আমি ভাই কষ্ট মষ্ট করে পড়তে পারি, আর যদি একটা চাকরি পাই, তাহলে আমার ছেলে বেলেও চাকরিজীবী হবে। এইভাবেই তো একটা দরিদ্র পরিবার আস্তে আস্তে উন্নতির দিকে যায়। এমনি সারে এলাকার লোক সবাই কয় আমার ব্রেন ভালো, আমার এমনি রেজাল্টও ভালো হয় ভাই। যখন 8 থেকে 9 উঠেছি না, বি গ্রেড পাইছি। ভাবতে পারেন, বড় লোকের ছেলে বেলে তাই বি গ্রেড পাই না, আমি বি গ্রেড পাইছি। এখন খালি যদি একটু টেস্ট পেপার টেপার আমার থাকে, আমি যদি একটু সাপোর্ট পাই ভাই, ও গোল্ডেন প্লাস পাওয়া আমার জন্য কোনো ঘটনা না। এখন ভাই আপনার 400 টাকা দিবানে, তাহলে আপনি টেস্ট পেপারটা দেন। 300 টাকা এখন নগদ দিচ্ছি, আর 100 টাকা কালকে এসে দিয়ে যাবানে, বললি দেন ভাই। বই বিক্রি হয় সীমিত লাভে। বই বিক্রি করে কি খুব বেশি লাভ হয় নাকি? পুরো টাকা গোছায় তারপরে আইসো, বউনির সময় ঝামেলা করো না, যাও তো। ক্যাপাক্কান পরিছেন পাকিস্তানির, ব্যবহারও আপনার পাকিস্তানিকের মতো। আমি নাকি ওনার বউনি কাস্টমার, সারাদিনই মনে হয় কোনো বই বেচিনি। ও ভাই, আমার একটা সন্ধান দেবেন? এমন কোন দোকানদার আছে নাকি যে পুরোনো বই বিক্রি হচ্ছে না, অনেকদিন দোকানে পড়ে রয়েছে, আমি একটু পড়ে মোটামুটি সাজেশন পাবো, এরকম ড্রেস পেপার আপনার কাছে থাকলেও দেন। এ তোমার তো সুবিধা মনে হচ্ছে না? তুমি এই জায়গা দিয়ে বই ধান্দা করে বাইরে বিক্রি করে নেশা করবা নাকি? হ্যাঁ রে ভাই, নেশা করবার না দিলেন, কোনো মায়া দয়া তো আপনার নেই। ভাই আমার চেহারা দেখে কি মনে হয় নেশাখোর? না, তোমার আচার ব্যবহারে মনে হচ্ছে তুমি নেশাখোর। পুরো টাকা হলে দোকানের সামনে আইসো, কাজের সময় ঝামেলা করো না, যাও। পুরো টাকা থাকলে কি এত কথা শুনতাম নাকি আপনার? নগদ টাকা দিয়ে বই কিনে নিয়ে বাড়ি যেতাম। ভাবর এগিয়ে যাচ্ছে। ও ভাই, একটা যুক্তি দিয়ে আপনারে, মনে করেন যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে দেখেই তো এত বড় একটা দোকান দিয়েছেন, তাই না? এমন হতে পারতো কিন্তু আপনি রিক্সা চালাচ্ছেন, ভ্যান চালাচ্ছেন, অথবা টুকাইগিরি করতেছেন। রাগেন না ভাই, মানে এরকম হতে পারতো না? তা এরকম তো হয়নি। আল্লাহ তাআলা আপনার একটা ভালো অবস্থানেই রেখেছে। এখন বই বিক্রি করে তো কম বেশি ভালোই লাভ করেন, ন্যূনতম। এখন আপনি লাগে আমার বাড়িও যেতে পারেন, আমার আব্বার নাম ধরে এলাকায় খোঁজ নিলেও নিতে পারেন। বাস্তবে ভাই আমরা গরিব মানুষ। আমি নিজে একজন মেধাবী স্টুডেন্ট, কিন্তু গাইড ছাড়া পড়ি দেখে একটু রেজাল্ট কমা হয়। যদি একটু এরকম টেস্ট পেপার মেপার গাইড মাইডের সাপোর্ট পাই, তাহলে মোটামুটি ভালো রেজাল্ট ভাই করার মতো বেরেন আল্লাহ তাআলা আমার মাথায় দিয়েছে। এখন ভাই আমি বলতে চাচ্ছি কি, যে আপনি মনে করেন দান করতেছেন, অথবা আপনার সাইকেলের টায়ার নষ্ট হয়ে গেছে, দুটো টায়ার কিনেছেন, আর নয়তো বা ভাবতে পারেন যে আপনার পেটে ব্যথা হয়েছে, জ্বর আইছে, আপনি ওষুধ কিনেছেন। এরকম একটা কিছু চিন্তা করে আপনি ওই 700 টাকার টেস্ট পেপার দুটো আমার দান করেন। রাগ করলেন নাকি? এত সুন্দর করে বুঝলাম, তা যদি রাগ করেন তাহলে আর কি করার, চলে গেলাম, থাকেন। এই শোনো, হ্যাঁ ভাই। একটা কথা জিজ্ঞাসা করবো? জি ভাই করেন। তুমি কি আসলেই গরিব? আরে ভাই বাস্তবে আমি গরিব। আপনার কাছে আমি ধান্দা মারতে আইছি তাই মনে হয় নাকি? আপনি যাই আমার এলাকায় খোঁজ নেন,
আচ্ছা ঠিক আছে, তোমার আমি একটা কোয়েশ্চেন করব, তুমি যদি এর অ্যান্সার দিতে পারো তাহলে তোমার আমি একটা টেস্ট পেপার ফ্রি দিয়ে দেবো। যে কোনো কোশ্চেন আপনি করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো। তবে ক্লাস 10-এর কোশ্চেন করেন, আবার 11-12 আইবিএত্তা করেন না। আবার আমি যে ক্লাসে পড়ি এই ক্লাসের প্রশ্ন করতে পারেন আপনি আমারে। ক্লাস 10-এ তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়ো? কমার্স নিয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, মনে করো পাওনাদারের দেনা পরিশোধ করা হলো 2500 টাকা, এর জাবেদা করো। এ তো অনেক সহজ বিষয় ভাই। মনে করেন পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এর ব্যাখ্যা দাও। ব্যাখ্যা দিতে হবে। মনে করেন পাওনাদার যে টাকাটা পাইতো, মনে করেন অনেকদিন ধরে টাকাটা পায় সে, কিন্তু দিচ্ছে না, হঠাৎ করে পেয়ে গেল। তাহলে কি সে টাকাটা পাচ্ছে, মানে পাওনা টাকা পাওনাদার কাছ থেকে পাচ্ছে, তার কাছে টাকা আসতেছে, তাহলে ডেবিট। আর নগদান হিসাব ক্রেডিট, যেমন নগদ টাকা, যে টাকাটা দিচ্ছে তার তো নগদ টাকা কমে যাচ্ছে, মানে পাওনাদারের দেনা শোধ করতে গেলে নগদ টাকা কমে না, তা সেই হিসাবে শোধ করে যাচ্ছে, মানে নগদ টাকা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে নগদান হিসাব ক্রেডিট। আমার উত্তর কি সঠিক হয়েছে ভাই? হ্যাঁ অবশ্যই তোমার উত্তর সঠিক। আরে এইসব কোনো বিষয় নাকি, ওই স্যার যা শিখায় তা মাথার ভিতর ধরে যায়। এখন যদি আমার প্রশ্নের উত্তর সঠিক হয়ে থাকে তাহলে টেস্ট পেপার দুটো দেন। বইয়ের বাসায় দিতে পারো না, নিজের বাসায় দিছো, তারপরেও হইছে, দিচ্ছি দাঁড়াও। পড়ে ভালো রেজাল্ট করতে পারলি আমার মার্ক মানে আপনার জন্য দোয়া করতি। যত্ন করে রাখো, তোমার পরীক্ষার পরে যেন আরেকজনের দিতে পারো। ও ভাই দাবি রাখতেছেন না তো কোনো? প্লিজ ভাই কোনো দাবি রাখেন না কিন্তু। আরে না ভাই, কোনো দাবি রাখি নাই। মনে করেন ভাই আপনি যখন বইটা দেখাইলেন আমার, আমি পারতাম না নিয়ে দৌড় মারতি, আপনি দোকানটা বেরোতে বেরোতে কিন্তু আমি হারাই যেতে পারতাম। আমি কিন্তু ভাই সেটা করিনি, আমি কিন্তু লেখাপড়া করি, গরিব ঘরের ছেলে, লেখাপড়া করে ওরকম শিক্ষা পাচ্ছি না, এই জন্য আপনার বুঝে শুনে আপনার কাছ থেকে এই বই দুটোর দান নিলাম। দোয়া করবেন ভাই আমার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর শোনো, পরীক্ষায় পাশ করলে কিন্তু অবশ্যই মিষ্টি খাওয়াই যাবা। সে তো অবশ্যই, চিনি এনে খাওয়া যাবো, মিষ্টি কিনা সামর্থ্য না থাকলে ভাই মাইন্ড করেন না। আবার অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারেন না, টাকার অভাবে বই কিনতে পারেন না। এই ভিডিওটিতে হয়তোবা ছেলেটি দোকানদারের মন জয় করে বই দুইটি উপহার পেয়েছেন, কিন্তু এমন দরিদ্র অনেক পরিবার আছে যারা তাদের ছেলেদের পারে না বই কিনে দিতে, পারে না সেসব পরিবারের ছেলেরা টাকার অভাবে লেখাপড়া করতে, এবং পারে না বই কেনার অভাবে ভালো রেজাল্ট করতে। তাই মনে হয় চাকরিজীবী, ব্যবসায়িক, দিনমজুর, যে যেই কাজই করেন না কেন, প্রতি মাসে আপনাদের কষ্ট করে ইনকাম করা কিছু টাকার থেকে বা হাত খরচ এবং শখ পূরণের কিছু টাকার থেকে টাকা বাঁচিয়ে কিছু টাকা অসহায় দরিদ্র মানুষদের স্বার্থে বিলিয়ে দিন। হয়তোবা আপনাদের ওই অল্প কিছু টাকা অনেক মানুষের স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে, অনেক মানুষের মুখে খাবার জোগাবে, বা অনেক অসুস্থ মানুষ আপনাদের টাকায় চিকিৎসা হয়ে সুস্থ হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।